প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 28 পৃষ্ঠার 3টি কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা 28, কাজ 1। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো। কাজ 2। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও। এরপরে আরেকটি কাজ আছে, দেখো, পার্ট 7, মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল। তো চলো এখন আমরা এই 3টি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করে নিম্নে দেখানো হলো। লক্ষ্য করো, এখানে আমি একটি মানচিত্র ব্যবহার করেছি। সেক্টর 1 চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত। সেক্টর 2 নোয়াখালী, আখাউড়া, কুমিল্লা জেলা, ভৈরব, সিলেট, হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। এরপরে এখানে আছে সেক্টর 3 আখাউড়া, কুমিল্লা, সিলেট, কিশোরগঞ্জ, ঢাকা জেলার অংশ। এরপর আছে সেক্টর 4 সিলেট জেলার পূর্বাঞ্চল। সেক্টর 5 সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সুনামগঞ্জ, ময়মনসিংহ সড়ক পর্যন্ত। এরপর আছে সেক্টর 6 রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। সেক্টর 7 দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া। সেক্টর 8 কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত। সেক্টর 9 দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী। সেক্টর 10 সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌরুট বা নৌপথ। এবং সর্বশেষ সেক্টর 11 ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। এরপরে কাজের প্রশ্ন ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালে 10 এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার। তবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। গঠিত মুজিবনগর বা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় ও কার্যক্রম বা বিভাগের কার্যরূপ ছিল নিম্নরূপ। 1 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। 2 সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পাকিস্তানের অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত। 3 নম্বর তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজ কল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারোর উপর ন্যস্ত করা হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 4 খন্দকার মোশতাক আহমেদ মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 5 এম মনসুর আলী মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এবং 6 এইচ এম কামরুজ্জামান মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়। মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। এছাড়া চিফ অব স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রউফ। ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টরে বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। রণাঙ্গনে 3টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের অধিনায়ক।
নিয়মিত ও অনিয়মিত বাহিনী মুক্তিযুদ্ধের সরকারি পর্যায়ে দুটি শাখায় বিভক্ত ছিল, নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলো বাঙালি সৈনিকদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনীর হিসাবে সেনা, বিমান ও নৌবাহিনী গড়ে তোলে। ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এরপর ৩ নম্বর কাজের প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল? তখনকার হিসেবে বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের প্রায় সকলেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তবে এদেশের মানুষের একটি ক্ষুদ্রাংশ আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা বা দেশবাসীর স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করে। ১৯৭১ সালে ২৫ মার্চ শুরু করে মুক্তিযুদ্ধের ৯ মাস পাকিস্তানি দখলদার সশস্ত্র বাহিনী বাংলাদেশের শহর, নগর, গ্রাম, গঞ্জে জাতি, সম্প্রদায়, গোষ্ঠী ও দলমত নির্বিশেষে মানবতা বিরোধী সব ধরনের অপরাধ সংগঠিত করে। তাদের নিয়ে মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল বেশ কয়েকটি সহযোগী সংগঠন, যেমন শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস সহ নানা নামের সশস্ত্র বেসামরিক বাহিনী। তারা পাকিস্তানি বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করে। এদের সবাইকে নিয়ে গঠিত ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। এ ছিল এই ৩টি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।